দেখো স্ক্রিন শেয়ার দিয়েছি, একটু ওয়েট করো। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? ইজিট ওকে? স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? আচ্ছা ওকে। দাও আজকে দেখো আমরা যে টপিকটা স্টার্ট করব এটা হচ্ছে ইউনিফর্ম সার্কুলার মোশন। ইউনিফর্ম সার্কুলার মোশন এর সাথে সিম্পল হারমোনিক মোশন এর কি রিলেশন? মেইন টপিকটা হচ্ছে এটা, সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড ইউনিফর্ম সার্কুলার মোশন। তো ফার্স্টে আমরা শিখবো যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইউনিফর্ম সার্কুলার মোশন। তো সার্কুলার মোশনটা কি? যখন কোনো একটা অবজেক্ট কোনো একটা সেন্টারকে কেন্দ্র করে একটা সার্টেন রেডিয়াস নিয়ে সে যখন বারবার একই দিক থেকে একটা পয়েন্টকে ক্রস করে যায়, তখন ওই মোশনটাকে মূলত আমরা সার্কুলার মোশন বলি। তাহলে সার্কুলার মোশনে কি হতে হবে? সার্কুলার মোশনে একটা সেন্টার থাকতে হবে, ফার্স্ট কন্ডিশন। আর একটা কি, একটা রেডিয়াস হয়। রেডিয়াসটা মানে হচ্ছে রেডিয়াস বরাবর একটা অরবিট থাকে বা একটা অরবিটাল থাকে। সো সেই অরবিটালের উপর দিয়েও তার মুভমেন্টটা হয়। এ ধরনের কোনো একটা মোশনকে আমরা সার্কুলার মোশন বলি। সার্কুলার মোশনও একটা রিপিটেড মোশন বা হারমোনিক মোশন। তো এখন আমরা রিলেশনটা ফাইন্ড আউট করব যে সিম্পল হারমোনিক মোশনের সাথে সার্কুলার মোশনের কি ধরনের রিলেশন। মূল টপিকটাই হচ্ছে এটা, রিলেশন বিটুইন সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড ইউনিফর্ম সার্কুলার মোশন। তো কোনো একটা সার্কুলার মোশনকে আমরা কখন ইউনিফর্ম বলি, সার্কুলার মোশন ইউনিফর্ম কখন হবে, এর নামটা ইউনিফর্ম দেওয়া হয়েছে কখন? ইউনিফর্ম মিন্স হচ্ছে তার মুভমেন্টে যখন ভেলোসিটির ভ্যালু যখন সবসময় সমান থাকবে। ভেলোসিটির ভ্যালু মানে কি, তার স্পিড যখন অলওয়েজ কনস্ট্যান্ট, অলওয়েজ ফিক্সড, তখন এটাকে আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন বলতে পারি। দেখো সার্কুলার মোশনের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সার্কুলার মোশনে স্পিডের ভ্যালু কনস্ট্যান্ট থাকলেও এখানে কিন্তু অ্যাক্সেলারেশন থাকে। অ্যাক্সেলারেশন ইজ নট জিরো। লিনিয়ার মোশনের সাথে সার্কুলার মোশনের একটা খুবই ইন্টারেস্টিং ডিফারেন্স আছে। লিনিয়ার মোশনে যখন কোনো একটা অবজেক্ট কনস্ট্যান্ট ভেলোসিটিতে তার মুভমেন্ট হয়, ভেলোসিটি যখন কনস্ট্যান্ট থাকে মানে হচ্ছে তার মান এবং ডিরেকশন যখন একই থাকবে, ভেলোসিটি যখন কনস্ট্যান্ট থাকে তখন অ্যাক্সেলারেশন এর ভ্যালু হচ্ছে জিরো। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণের ভ্যালু কি হবে? জিরো। ইউনিফর্ম যখন হচ্ছে মানে হচ্ছে ভেলোসিটি যখন কোনো পরিবর্তন হচ্ছে না, সেই ক্ষেত্রে অ্যাক্সেলারেশনের ভ্যালু জিরো হচ্ছে। বাট সার্কুলার মোশনে স্পিডের ভ্যালু একই হলেও অ্যাক্সেলারেশন ইজ নট জিরো। কারণ হচ্ছে কন্টিনিউয়াসলি ডিরেকশন চেঞ্জ হয়। একটা অবজেক্ট যখন কোনো একটা সেন্টারকে কেন্দ্র করে চারিদিকে এভাবে মুভ করতে থাকবে, তখন এই পয়েন্টে তার ডিরেকশন হচ্ছে ওই বরাবর ট্যানজেন্ট। ওই পয়েন্টে ট্যানজেন্ট মানে একটা স্পর্শক ড্র করলে যখন এখানে আসবে তখন এখানে তার ট্যানজেন্ট, তার মানে ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। আবার যখন এই পয়েন্টে আসবে তখন এখানে ট্যানজেন্ট, আবার ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। যখন এই পয়েন্টে আসবে এখানে একটা ট্যানজেন্ট, তো এখানেও ডিরেকশন চেঞ্জ হয়ে গেল। প্রতি মুহূর্তে তার ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কারণে যদিও তার স্পিডের ভ্যালু সেম থাকে, মানে হচ্ছে তার ভেলোসিটি একই ভেলোসিটিতে মুভ করলেও তার ডিরেকশন চেঞ্জ হয়ে যাওয়ার কারণে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, দ্যাট মিন্স তার অ্যাক্সেলারেশন হচ্ছে। তো সার্কুলার মোশন ইউনিফর্ম সার্কুলার মোশন হলেও তার অ্যাক্সেলারেশনের ভ্যালু ইজ নট জিরো। আমি তোমাদের আস্ক করতে পারি যে সার্কুলার মোশনের অ্যাক্সেলারেশন জিরো না কেন, এক্সপ্লেইন করো। সার্কুলার মোশনে অ্যাক্সেলারেশনের ভ্যালু জিরো কেন না? লিনিয়ার মোশনে যখন ইউনিফর্ম থাকে, ভেলোসিটি যখন ইউনিফর্ম থাকে তখন অ্যাক্সেলারেশন জিরো হয়, কিন্তু সার্কুলার মোশনে ইউনিফর্ম স্পিডে থাকলে বা স্পিডের মান চেঞ্জ হচ্ছে না, সবসময় একই স্পিড, তারপরেও অ্যাক্সেলারেশনের মান জিরো না কেন? তখন তোমাদের আনসার হবে যে সার্কুলার মোশনে ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হচ্ছে, মানে ভেলোসিটি পরিবর্তন হচ্ছে, এবং ভেলোসিটি শুধুমাত্র মানের উপরে ডিপেন্ড করে না, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। এটা মান এবং দিক দুইটা জিনিসের উপরেই ডিপেন্ড করে, মানের উপরে নির্ভরশীল, আবার দিকের মানে হচ্ছে ডিরেকশনের উপরও নির্ভরশীল। এই যেহেতু সার্কুলার মোশনে ডিরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, এই কারণে ভেলোসিটির মানও ভেলোসিটিটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে, আর ভেলোসিটি চেঞ্জ হওয়ার কারণে অ্যাক্সেলারেশন থাকবে। ওকে। তো এই ধরনের একটা সার্কুলার মোশনের সাথে আমরা ফাইন্ড আউট করব যে লিনিয়ার হারমোনিক মোশন বা সিম্পল হারমোনিক মোশনের রিলেশনটা কি, বা এই দুইটাকে কিভাবে আমরা রিলেট করতে পারি। তো ফার্স্টে সেটা আমরা একটা পজিশনের জন্য দেখব। ফার্স্টে যে ডায়াগ্রামটা এটা হচ্ছে পজিশনের জন্য, ফর পজিশন, যে একটা সার্কুলার মোশন টি সময় পরে তার পজিশন হচ্ছে পি প্রাইম পয়েন্ট, এই পয়েন্টে তার পজিশন। টি
টি সময় পরে কতটুকু আসছে, জাস্ট এতটুকু মুভ করে সার্কেলের অরবিটাল বরাবর বা সার্কামফারেন্স বরাবর সে এতটা ডিস্টেন্স ট্রাভেল করে পি প্রাইম পয়েন্টে চলে আসছে। এটা মুভ করতে তার যে সময় লেগেছে সেটা হচ্ছে টি টাইম। এখন টি টাইমে আমরা জিওমেট্রির মাধ্যমে, জিওমেট্রি এবং এর অ্যাপ্লিকেশনটা করার মাধ্যমে দেখব যে এখানে এই যে পজিশনটা কত আসে এক্সটিটাকে আমরা কিভাবে লিখতে পারি সেই বিষয়টা আমরা দেখব। সেটার জন্য আমি আলাদা এই ডায়াগ্রামটাকে আলাদা করে নিয়ে আসছি। তোমরা কি ডায়াগ্রামটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ? দিস ইজ ফর Yes, sir. পজিশন, দিস ডায়াগ্রাম Yes, sir. অ্যাকচুয়ালি ফর পজিশনের জন্য। তো আমরা পজিশনের জন্য জিওমেট্রির মাধ্যমে দেখাবো যে পজিশনের এক্সপ্রেশন কি হয়, পজিশনের এক্সপ্রেশন কি হয়। তো এইখানে খেয়াল করো, এই ডায়াগ্রামে এক্সটি হচ্ছে সার্কুলার মোশনের পজিশন, টি সময় পরে কোথায় আছে পজিশনটা, এই যে দেখো পজিশন মানে তার ডিসপ্লেসমেন্ট। আমি এটাকে আবার একটু রিড্র করি তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে, একটু ছোট করে বা সুন্দরভাবে এটাকে আমি এক এক পার্ট করে ড্র করলে তোমরা বিষয়টা ধরতে পারবা। দেখো এই হচ্ছে তার সার্কেল, যে পথে পার্টিকেল বা একটা বস্তু মুভমেন্ট হচ্ছে তার পাথটা হচ্ছে এই সার্কেলে। এটা হচ্ছে অরিজিন থেকে শুরু হলো, তো জিরো থেকে শুরু হলো। আর পার্টিকেলটা হচ্ছে এই যে সার্কামফারেন্স মানে বৃত্তের যে পরিধির উপর দিয়ে তার মুভমেন্ট হচ্ছে। তো আমরা একটা নির্দিষ্ট সময় ধরলাম টি সময়ে কোথায় আসছে, টি সময়ে সে এখান থেকে শুরু করেছিল, টি সময়ে এখানে আসছে। তো টি সময়ে আমরা যদি কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে ওই বস্তুটার আমরা বের করতে চাই, আমাদেরকে কি করলে বের করতে পারবো, এইখান থেকে আমরা একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব। ডিসপ্লেসমেন্ট সবসময় কি সরল রেখা বরাবর, ডিসপ্লেসমেন্ট হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স। ডিসপ্লেসমেন্ট এবং ডিস্টেন্স দুইটা জিনিস এক না, ডিস্টেন্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। দেখো এখানে কোনো একটা মানুষ বা কোনো একটা গাড়ি বা কোনো একটা বস্তু যদি এভাবে এভাবে ঘুরে অনেক ঘুরে এখানে আসে, সাপোজ তোমার বসুন্ধরা থেকে 300 ফিট ঘুরে কেউ ক্যাম্পাসে আসছে, বসুন্ধরা থেকে কোথায় আসছে ক্যাম্পাসে, এই হচ্ছে বসুন্ধরা আর এই হচ্ছে ক্যাম্পাস সি আর এটা হচ্ছে বি। অনেক ঘুরে আসছে, কোথায় 300 ফিট দিয়ে ঘুরে আসছে। তো এই ঘুরে আসলো আর কেউ এখান দিয়ে এতটুকু, এই যে তোমার পকেট গেট এখন নাই, তো পকেট গেট যদি থাকতো তাহলে এই পকেট গেট দিয়ে চলে আসলো। তো আলটিমেটলি যে ঘুরে আসছে তারও যতটা ডিসপ্লেসমেন্ট হবে আর যে পকেট গেট দিয়ে শর্টকাট স্ট্রেট বরাবর চলে আসছে তারও ডিসপ্লেসমেন্ট এক। ডিসপ্লেসমেন্ট হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, একটা নির্দিষ্ট দিকে শর্টেস্ট পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা স্ট্রেইট ডিস্টেন্সকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট। আর ডিস্টেন্স কাকে বলা হয়, ডিস্টেন্স হচ্ছে যে ওই যে ঘুরে আসলো অনেক 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 পথ ঘুরে আসছে, মোট যদি 2 কিলোমিটার ঘুরে আসে তাহলে 2 কিলোমিটার হচ্ছে তার ডিস্টেন্স। আর এর ডিস্টেন্স যে পকেট গেটে আসছে তার ডিস্টেন্স কম, বাট দুইজনের ক্ষেত্রে যেহেতু তাদের ফাইনাল পয়েন্ট এবং ইনিশিয়াল পয়েন্ট এক, এই কারণে তাদের ডিসপ্লেসমেন্ট সেম। তো মাথায় রাখতে হবে ডিসপ্লেসমেন্টকে আমরা বাংলায় বলি সরণ আর ডিস্টেন্সকে বলা হয় দূরত্ব। সরণ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট কি একটা ভেক্টর কোয়ান্টিটি, আর ডিস্টেন্স হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। তো আমার টি সময়ে যখন অবজেক্টটা এখানে আসছে, আমি যদি বলি যে এক্স এর দিকে তার ডিসপ্লেসমেন্ট কত, আমাকে কি করতে হবে, ওই পয়েন্ট থেকে এক্স এর উপরে আমাদেরকে একটা লম্ব পারপেন্ডিকুলার লাইন ড্র করতে হবে। তো এই এক্স টি হচ্ছে ডিসপ্লেসমেন্ট টি সময় পরে পার্টিকেল বা কোনো একটা বস্তু, আমরা একটা ছোট বস্তু হইলে তাকে পার্টিকেল চিন্তা করতে পারি, ওই বস্তুর সরণ টি সময় পরে কতটুকু সরেছে, তাহলে এক্স টি এতটুকু, যে যতটা অ্যারো দিয়েছি দেখো এই অ্যারো পর্যন্ত এতটুকু হচ্ছে ডিসপ্লেসমেন্ট এক্স টি। তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই যে এটা এখানে এই ব্যাসার্ধ বরাবর যতটা, এটা হচ্ছে সর্বোচ্চ ম্যাক্সিমাম। তো এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এক্স এম। এবং এখানে আমাদের একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ফেস অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেলকে আমরা ধরলাম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ওমেগা টি প্লাস ফাই, এই অ্যাঙ্গেলের নাম দিলাম আমরা ওমেগা টি প্লাস ফাই। ফাই হচ্ছে ফেস ডিফারেন্স আর ওমেগা টি প্লাস ফাই দুইটা মিলে এটা হচ্ছে ফেস অ্যাঙ্গেল। তো এখানে আমরা যদি ট্রায়াঙ্গেল তৈরি করি মানে ত্রিভুজ বানাই, আমরা নাম দেই যে ও পি পি প্রাইম, এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলটা ও পি পি প্রাইম। ও পি পি প্রাইম একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ, ট্রায়াঙ্গেল ও পি পি প্রাইম
এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা সাইন থিটা ইজ ইকুয়ালস টু কি লিখতে পারবো? সাইন থিটা ইজ ইকুয়ালস টু আমরা জানি লম্ব বাই অতিভুজ, মানে হচ্ছে অপোজিট বাই হাইপোটেনিয়াস। সো এই লিখি এখানে সাইন থিটা, থিটাকে কত ধরেছি? থিটা হচ্ছে ওমেগা টি প্লাস ফাই। থিটা হচ্ছে এখানে আমাদের ওমেগা টি প্লাস ফাই, এই হচ্ছে আমাদের ফেস অ্যাঙ্গেল। তো সাইন থিটা ইজ ইকুয়ালস টু, বলো লম্ব কোনটা হবে? এখানে সবগুলোর নাম দেওয়া হয়েছে ওপি, পিপি প্রাইম আর ও পি প্রাইম। এদের মধ্যে লম্বকে আমরা তো লিখবো লম্ব পি পি প্রাইম। গুড। অ্যাঙ্গেলের বিপরীত বাহুকে আমরা লম্ব বলি, কোণের বিপরীত বাহু। কোণ হচ্ছে ওমেগা টি প্লাস ফাই, যে এটা কোণের চিহ্ন দিয়ে রেখেছি। এর বিপরীত বাহু হচ্ছে পি পি প্রাইম, এটা হচ্ছে লম্ব। লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। অতিভুজটাকে, অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু। এই যে এই কোণটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহু মানে ও পি প্রাইমটা হচ্ছে অতিভুজ। তো এখানে আমরা ক্রস মাল্টিপ্লাই করলে ইকুয়েশনটা চলে আসে যে পি পি প্রাইম is equals to O P prime sin omega t plus phi, omega t plus phi, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন পেলাম। এখন দেখো পি পি প্রাইমটা কি? পি পি প্রাইম, পি পি প্রাইম এটা আমরা পেলাম, কিন্তু আমরা এই জায়গায় দেখো পি পি প্রাইম ইজ ইকুয়ালস টু কি, এটা দেখো এখানে। বাট আমাদের তো মূল উদ্দেশ্য কি ছিল? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এক্স টা ফাইন্ড আউট করা, তাই না? তো এক্স যদি ফাইন্ড আউট করতে চাই, এক্স যদি ফাইন্ড আউট করতে চাই, তাহলে সেটা কার সাথে রিলেটেড হবে বলতো? আর এটা আমরা এক্স অ্যাক্সিসের দিকে তার ডিসপ্লেসমেন্টটাকে চিন্তা করতেছি। একটা বিষয় চিন্তা করো যে আমরা ডিসপ্লেসমেন্টটাকে কোন দিকে চিন্তা করতেছি? এক্স অ্যাক্সিসের দিকে। এক্স অ্যাক্সিসের দিকে আমাদের এক্স দরকার, তাহলে কি সাইন থেটা নিলে আমাদের এক্স আসে না। পি প্রাইম বাই ও পি প্রাইম, এটার মধ্যে আমার এই ডিসপ্লেসমেন্ট নাই, এই ডিসপ্লেসমেন্টটা ওয়াই এর দিকে চলে আসছে, ওয়াই এর দিকে। তো পি পি প্রাইমকে আমরা লিখলাম যে এটা ওয়াই টি। কি হচ্ছে পিপি প্রাইমটা কি, কোন দিকে ডিসপ্লেসমেন্ট বলো তো? কোন দিকে তার ডিসপ্লেসমেন্ট? এই দেখো ওয়াই অ্যাক্সিসের দিকে। সবাই কি বুঝতে পারতেছো বিষয়টা? এই যে আমি অ্যারো দিয়ে লিখলাম, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে তার ডিসপ্লেসমেন্ট ওয়াই টি। তো ওয়াই টি ইজ ইকুয়াল, এই যে ওয়াই টি, পিপি প্রাইমটা হচ্ছে ওয়াই এর দিকে ডিসপ্লেসমেন্ট ওয়াই টি, ও পি প্রাইমটা হচ্ছে আমাদের এক্স এম। তাহলে দেখো ওয়াই টি ইজ ইকুয়ালস টু এক্স এম সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা আমরা একটা ইকুয়েশন পেলাম। দেখবো আমরা ইকুয়েশনটাকে স্টার দিয়ে রেখে রাখলাম, এই একটা ইকুয়েশন। এখন আমরা এক্স এর দিকে চিন্তা করব। তো এক্স এর দিকে চিন্তা করলে আমরা এখানে cos থিটা চিন্তা করব। cos থিটা ইজ ইকুয়ালস টু, আমরা জানি যে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। cos থিটা সমান সমান কি? cos থিটা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ইংলিশে এটা হচ্ছে অ্যাডজাসেন্ট ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস, অ্যাডজাসেন্ট ডিভাইডেড বাই হাইপোটেনিয়াস। তো cos ওমেগা টি প্লাস ফাই cos থিটা ইজ ইকুয়ালস টু, ভূমি কোনটা হবে? এই যে একই একই ত্রিভুজ ওপিএম এর জন্য, ওপিপি প্রাইম এর জন্য, ওপিপি প্রাইম সেম ট্রায়াঙ্গেলের জন্য তোমরা বলো যে cos থিটা ভূমি কই? ভূমি কে হবে? ওপি, রাইট। ওপি হচ্ছে অ্যাডজাসেন্ট মানে ভূমি, ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজটা হচ্ছে ও পি প্রাইম। তাহলে দেখো এখানে আমি আড়াআড়ি গুণ করে লিখতে পারি ওপি ইজ ইকুয়ালস টু ওপি প্রাইম cos ওমেগা টি প্লাস ফাই, ওমেগা টি প্লাস ফাই। ওকে, ওপি ইজ ইকুয়ালস টু ওপি পি প্রাইম, ওপি প্রাইম cos ওমেগা টি প্লাস ফাই। সো ওপি এখন কি হবে? দেখো এই যে ইকুয়েশনে ওপিটা কি? ওপি এক্স এর দিকে ডিসপ্লেসমেন্ট, তাই না? ওপি কোন দিকে ডিসপ্লেসমেন্ট? এই যে ওপি, এটা কোন দিকে তার ডিসপ্লেসমেন্ট? এক্স এর দিকে। তাহলে আমরা এটাকে এক্স টি লিখলাম, যে টি সময়ে এক্স এর দিকে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, এক্স টি ইজ ইকুয়ালস টু ওপি প্রাইম হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এক্স এম, এক্স এম cos ওমেগা টি প্লাস ফাই।
ওকে, সো এই যে ইকুয়েশনটা পেলাম, এটা হচ্ছে টি সময় পরে ডিসপ্লেসমেন্ট, কোন একটা পার্টিকেল টি সময় পরে তার কতটুকু ডিসপ্লেসমেন্ট হয় সেই বিষয়টা। ওকে, সো এখন এইটাকে আমরা যে বিষয়টা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের সিম্পল হারমোনিক মোশন, হচ্ছে এই সার্কুলার মোশনের প্রজেকশন। প্রজেকশন কি? প্রজেকশন মানে হচ্ছে প্রজেকশন এর বাংলা শব্দ কি বলতে পারি এটাকে? প্রজেকশনের বাংলা শব্দ হচ্ছে উলম্ব উপাংশ। বা উলম্ব উপাংশ। প্রজেকশনের বাংলা শব্দটা হচ্ছে উলম্ব উপাংশ। তো লম্ব উপাংশ, দেখো এখানে এক্স টি, দেখো এক্স টি এর লম্ব উপাংশ যেটা, দেখো এক্স টি ইজ ইকালস টু কি আসছে, এক্স এম কস ওমেগা টি প্লাস ফাই, আর ওয়াই টি ইজ ইকালস টু কি আসছে, এক্স এম সাইন ওমেগা টি প্লাস ফাই। এই যে দুইটা বিষয় আসছে, এই যে এক্স এম সাইন ওমেগা টি প্লাস ফাই বা এক্স এম কস ওমেগা টি প্লাস ফাই, এটাকে আমরা এদের উপাংশ হিসাবে চিন্তা করতে পারি কিভাবে? দেখো আমি বলি যে কোনো একটা ভেক্টর যদি এরকম থাকে, দেখো সাপোজ এইটা হচ্ছে আমাদের ভেক্টর এফ অথবা পি, তো এফ এর কি হয়, এইদিকে আমাদের একটা উপাংশ, এই উপাংশের নাম কি? আনুভূমিক দিকে যে উপাংশ, সেই উপাংশের নাম কি? এফ কস থেটা। এফ কস থেটা, এটা তো তোমরা জানো, তাই তো? তাহলে এখানে দেখো আমাদের ওয়াই এর দিকে তাহলে কি হবে, এক্স এর দিকে যে থেটার সাথে যেটা, সেটা এফ কস থেটা হলে এটা কি হবে? এটা হলো এফ সাইন থেটা। হ্যাঁ, ওয়াই এর দিকে এফ সাইন থেটা। সো এই বিষয়টা এখন এখানে দেখো এক্স এম কস থেটা আসছে, এক্স এম কস থেটা, এই খেয়াল করো এক্স এম কস থেটা, তাহলে এটা কি? এটা কি একটা উপাংশ না? কার উপাংশ? এক্স এম এর উপাংশ, তাই না? এক্স এম, এই দেখো এক্স এম কস থেটা, এক্স এম এর উপাংশ এক্স এম কস থেটা, সেটা কার সমান? সেটা হচ্ছে ওই যে সার্কুলার মোশনের ডিসপ্লেসমেন্টের সমান। তো এক্স এম কস থেটা, এক্স এম কস থেটা আমরা কি দেখেছিলাম যে এক্স এম কস থেটা হচ্ছে কোনো একটা অবজেক্ট যখন সিম্পল হারমোনিক মোশনে থাকে তখন তার ডিসপ্লেসমেন্ট, সিম্পল হারমোনিক মোশনের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক্স এম কস থেটা। তো এক্স টিটা কি? এক্স এম কস থেটা। তো এক্স টি এর প্রজেকশন যেটা পেলাম, এক্স টি এর উলম্ব উপাংশ যেটা পেলাম, টি সময়ে এক্স যতটা যতটা পজিশন যায় তার উলম্ব উপাংশটাই মূলত সিম্পল হারমোনিক মোশনে থাকা কোনো একটা অবজেক্ট তার ডিসপ্লেসমেন্ট, যা সার্কুলার মোশনের ডিসপ্লেসমেন্ট তার সমান। মানে সার্কুলার মোশনের ডিসপ্লেসমেন্ট যদি এক্স টি হয়, তাহলে এক্স টি কজ থেটা, যে অ্যাঙ্গেল হোক, এক্স টি কস থেটাটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এটা দিয়ে এটাই বোঝা যায় যে কোনো একটা অবজেক্ট যখন সার্কুলার মোশনে থাকে টি সময় পরে তার যে ডিসপ্লেসমেন্ট হবে, সেই ডিসপ্লেসমেন্টের উপাংশ আমরা যদি চিন্তা করি বা সেই ডিসপ্লেসমেন্টের প্রজেকশন আমরা যদি নেই, তো প্রজেকশনের যা হবে মান, সেই প্রজেকশনের মানটা হবে সিম্পল হারমোনিক মোশনে থাকা অবজেক্টের ডিসপ্লেসমেন্টের মানের সমান। ওকে, এই জন্য আমরা বলি যে সিম্পল হারমোনিক মোশন ইজ দ্য প্রজেকশন অফ সার্কুলার মোশন। সিম্পল হারমোনিক মোশনটা কি? সার্কুলার মোশনের প্রজেকশনের সমান। সার্কুলার মোশনে যতটা হবে, যতটা ডিসপ্লেসমেন্ট হবে, তার প্রজেকশন আমরা যদি নেই, প্রজেকশন মানে হচ্ছে এক্স এর দিকে উপাংশ অথবা ওয়াই এর দিকে উপাংশ, এক্স উপাংশ অথবা ওয়াই উপাংশ যদি নেই, তাহলে আমরা সিম্পল হারমোনিক মোশন পাবো। ওকে, সো এই যে সিম্পল হারমোনিক মোশনের প্রজেকশন পার্টটাই আলটিমেটলি সার্কুলার মোশন। এটা গেল আমাদের ডিসপ্লেসমেন্টের জন্য। এখন আমরা ভেলোসিটির জন্য যাব। তো ডিসপ্লেসমেন্টের জন্য আমরা দেখাইলাম যে প্রজেকশন, কার প্রজেকশন? সিম্পল হারমোনিক মোশন হচ্ছে সার্কুলার মোশনের প্রজেকশনের সমান। এরপরে আমরা ডিসপ্লেসমেন্টের পরে ভেলোসিটির টার্মে যাব। ভেলোসিটি, ফর ভেলোসিটি, এই ডায়াগ্রামটা হচ্ছে ভেলোসিটি এর জন্য। ওকে, তো ভেলোসিটি এর পার্টটা খেয়াল করো। আমরা যদি সার্কুলার মোশন নেই, সার্কুলার মোশনের ভেলোসিটি কি বলেছি একটু আগেই বলেছি যে ওই পয়েন্টে তার ট্যানজেন্ট বরাবর, তার স্পর্শক বরাবর। তো এই ডায়াগ্রামটা আমি রিড্র করি, তাহলে পয়েন্ট টু পয়েন্ট বুঝতে পারবা কিভাবে আসে। সো আমি কোনো একটা অবজেক্টের মোশন নিচ্ছি, সার্কুলার মোশন, একটা সার্কেল নিয়ে নিই বারবার কষ্ট করা থেকে। সার্কেল কোথায় গেল? ওকে,
তাহলে এই সার্কেলের দেখো এটা হচ্ছে আমাদের সেন্টার, এটা সেন্টার। ওকে, এর জন্য এখন আমরা সার্কুলার মোশনের ভেলোসিটি কত সেটা ফাইন্ড আউট করব। সার্কুলার মোশনের ভেলোসিটি এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, সেন্টার দিয়ে নিয়ে নিলাম। তো টি সময় পরে তার পজিশন হচ্ছে এখানে, এই হচ্ছে তার পজিশন পি প্রাইম, পজিশন টি সময় পরে। তো টি সময় পরে পজিশন এখানে হলে এই পয়েন্টে তার ভেলোসিটির ভ্যালু কত হবে, বা ভেলোসিটি কোন দিকে হবে? ভেলোসিটিটা হবে হচ্ছে এই যে দেখো ট্যানজেন্ট বরাবর, এই হচ্ছে ভেলোসিটি, এটা সার্কুলার মোশনের ভেলোসিটি ভি। এখন আমাদের কি দেখাইতে হবে? আমাদের দেখাইতে হবে যে সার্কুলার মোশনের ভেলোসিটি তার প্রজেকশন হবে সিম্পল হারমোনিক মোশনের ভেলোসিটির এক্সপ্রেশনের সমান। তো এই এই বিষয়টা আমাদের এখন দেখাইতে হবে। তো আমি কি করব, দেখো এই যে এই এন্ড থেকে আমি একটা প্রজেকশন ড্র করলাম, এই যে এখানে দেখো আমি একটা প্রজেকশন মানে কি একটা লম্ব লাইন ড্র করলাম এক্স এর দিকে, এই লম্ব লাইনটা এখানে আসছে। তাহলে দেখো এখানে যদি হয় এক্স এর দিকে, তাহলে ভেলোসিটি কত হবে? আমি আবার এই এন্ড পয়েন্টে, শুরুর পয়েন্ট যেখানে শুরু হয়েছে, শুরু থেকে আমি আরেকটা লম্ব লাইন ড্র করলাম। তাহলে ভেলোসিটিকে, এই ভেলোসিটিটাকে আমি এক্স অ্যাক্সিস এর উপরে নিয়ে আসলে ভেলোসিটি ডিরেকশনটা হবে এই, এই যে দেখো নেগেটিভ এক্স এর দিকে তার ডিরেকশনটা চলে যাবে। আমরা ভেক্টর ট্রান্সফরমেশন করলাম, বা ভেক্টর কে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসলাম। ভেক্টরটা ছিল হচ্ছে পি প্রাইম থেকে এই ভি, এই ভেক্টর, এটাকে ট্রান্সফর্ম করা হলো, কোথায় নিয়ে আসলাম? এক্স এর দিকে, এই যে দেখো এক্স এর দিকে নিয়ে আসলাম, ট্রান্সফরমেশন করলে এক্স এর দিকে, এটা এই হচ্ছে আমাদের এক্স এর দিকে ভেলোসিটি টি সময় পরে কত ভেলোসিটি হবে তার ডিরেকশন কোন দিকে, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে প্রজেকশন ফাইন্ড আউট করব, বা এই ভেলোসিটিকে আমরা জিওমেট্রির মাধ্যমে কিভাবে লিখে দেখাইতে পারি। তো তার জন্য আমি এই পয়েন্টটাকে অ্যাড করে দিলাম, এই পয়েন্টটা অ্যাড করে দিলে এটা হচ্ছে আমাদের থেটা, থেটা মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলটিমেটলি ওমেগা টি প্লাস ফাই। তো সেটাকে অ্যারো দিয়ে আমি এখানে লিখলাম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ওমেগা টি, ওমেগা টি প্লাস ফাই, এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয়, ওমেগা টি প্লাস ফাই হয়, তাহলে দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা যদি তোমার ত্রিভুজের যে সমান সমান হওয়ার যে কন্ডিশন, যে দুইটা বাহু সমান হলে, তিনটা বাহু সমান হলে, বা এক কোণ দুই বাহু সমান হলে, এই যে যে কন্ডিশনগুলো আছে সেটা অ্যাপ্লাই করলে আমি দেখাইতে পারি যে এই অ্যাঙ্গেলটাও হচ্ছে ওমেগা টি প্লাস ফাই। এখানে যে অ্যাঙ্গেলটা হয়েছে এটাও সেম, একই হবে, ওমেগা টি প্লাস ফাই অ্যাঙ্গেলটা। তো অ্যাঙ্গেল যদি ওমেগা টি প্লাস ফাই হয়, এখন আমি এই ভিটাকে উপরে আবার নিয়ে আসতে পারি। এখানে ভি যতটুকু, দেখো আমি এই ভিটাকে ট্রান্সলেট করে এই পজিশনে নিয়ে আসলাম। কেন? কারণ আমি এখানে একটা ত্রিভুজ চিন্তা করতে পারবো। ত্রিভুজটা সাপোজ এই হচ্ছে আমাদের পয়েন্ট, মনে করো এই জায়গায় যে পি পয়েন্ট ছিল এটা পি প্রাইম, তো এখানের যে পয়েন্ট সাপোজ এটা ও, ও ধরলাম, ও তো অরিজিন, অরিজিন না ধরে তাহলে কি ধরতে পারি? কিউ ধরলাম, তাহলে এই পয়েন্টটাকে আমরা কিউ ধরলাম। আমাদের একটা ট্রায়াঙ্গেল চলে আসলো, ত্রিভুজ, সেটা হচ্ছে এটাকে যদি একটা পয়েন্ট ধরো এম, এই যে যে এই ভেক্টরের এন্ড পয়েন্ট এম ধরো, তাহলে এখানে ত্রিভুজটা হবে পি প্রাইম এম কিউ। এটা আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তো দেখো আমরা কিভাবে করলাম, আবারও ফার্স্টে দেখাই। প্রথমে আমরা পি পয়েন্টে ভেলোসিটি কোন দিকে সেটা দেখাইলাম, ভেলোসিটি ট্যানজেন্ট বরাবর, স্পর্শক বরাবর। তো এই ভেলোসিটিটাকে আমরা ট্রান্সলেট করে, মানে ভেক্টর, যেহেতু ভেক্টর ট্রান্সলেশনের মাধ্যমে ভেলোসিটিটাকে এক্স অ্যাক্সিসের মধ্যে নিয়ে আসছি, যে এই দিকে এই এই ভিটা এক্স অ্যাক্সিসে দেখাইলে কতটুকু হবে, এই ভেক্টরের পাদবিন্দু, শেষ বিন্দু যেটা আমরা পাদবিন্দু বলি, এখান থেকে একটা লম্ব লাইন ড্র করো, এবং শুরুর বিন্দু অ্যারো যেখানে থাকে সেখান থেকে একটা লম্ব লাইন ড্র করো, যতটুকু হবে সেটাই হচ্ছে ওই ভেক্টর। এভাবে আমরা ভেক্টর ট্রান্সলেট করতে পারি। আবারও দেখায়, মনে করো এরকম একটা ভেক্টর আছে, এটাকে আমি এখন ট্রান্সলেট করতে চাই এক্স অ্যাক্সিসের উপরে। কিভাবে করব? এই যে শেষ বিন্দু থেকে আমি একটা লম্ব লাইন ড্র করব, লম্ব লাইন, পারপেন্ডিকুলার লাইন, আবার শুরু, এই যে যে শুরু অ্যারো এর একটা লম্ব লাইন ড্র করব। লম্ব লাইন ড্র করলে এতটুকু যতটা হবে ওইটাই হচ্ছে ওই সেম ভেক্টর। ভেক্টরটাকে এভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি, বা ভেক্টরটাকে ট্রান্সলেট করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতে পারি। এই ভেক্টরটাও যা ভি, এটাও কি সেই একই ভেক্টর ভি, টি সময়ে ভেলোসিটি, সার্কুলার মোশনের টি সময়ে ভেলোসিটি। তো এইভাবে ট্রান্সলেশন করার পরে আমরা একটা ট্রায়াঙ্গেল করলাম, যে এইটা যত ভিটি, এটাও দেখো আলটিমেটলি ভিটি, কারণ
প্যারালাল থাকলে সমান হয়। এখানে যদি ভিটি থাকে, আমি এর যতই নিচে যাই না কেন বা যতই উপরে যাই না কেন, সাপোজ এখানে আসলাম, এখানের এতটুকু কি, এটাও যদি মান হয় 4, এটার মানও 4 হবে এবং ডিরেকশন হয় একই দিকে হবে, সো আলটিমেটলি এটাও আমরা ভিটি লিখতে পারি। বুঝতে পেরেছো কেন উপরে ভিটি লিখেছি? নিচের ভিটিটাকে উপরে ভিটি কি লিখতে পারি কি পারি না, এই বিষয়টা বুঝতে পেরেছো? কোনো ডাউট আছে? নো স্যার। এনি ডাউট? নো। তাহলে দেখো এখানে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেলাম, পি প্রাইম এম কিউ। পি প্রাইম এম কিউ, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে একটা সমকোণী ত্রিভুজ পেলাম। তো এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি, কি অ্যাপ্লাই করতে পারবো, যে সাইন থেটা। সাইন থেটা সমান সমান কি হবে? প্রথমে আমরা দেখি যে সাইন থেটা, ওকে, সাইন থেটা, থেটাটা হচ্ছে কি ওমেগা টি প্লাস ফাই। সাইন থেটা কি ওমেগা টি প্লাস ফাই। এই দেখো এই পার্টটা ইজ ইকুয়ালস টু, আমরা জানি সাইন থেটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তো এই যে যে ত্রিভুজ পি প্রাইম এম কিউ, পি প্রাইম এম কিউ, এই ত্রিভুজের লম্ব কে হবে এবং অতিভুজ কে হবে? এখানে কোণের বিপরীত বাহু লম্ব। দেখো কোণটা হচ্ছে এম কোণ, এম কোণের বিপরীত বাহুকে, এম কোণের বিপরীত বাহু হচ্ছে পি প্রাইম কিউ। পি প্রাইম কিউ হচ্ছে এম কোণের বিপরীত বাহু, ডিভাইডেড বাই অতিভুজ, সমকোণের বিপরীত বাহু। তো অতিভুজটা কি পি প্রাইম, এ দেখো পি, পি প্রাইম আর কি হবে পি প্রাইম এম, এটা হচ্ছে সমকোণের, এই যে এই যে সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু পি প্রাইম এম। ওকে, তাহলে এখান থেকে আমরা একটু ক্রস মাল্টিপ্লাই করি, আড়াআড়ি গুণ করি। আড়াআড়ি গুণ করলে হবে পি প্রাইম কিউ ইজ ইকুয়ালস টু পি এম সাইন ওমেগা টি প্লাস ফাই, ওমেগা টি প্লাস ফাই। ওকে, তো দেখো এখন এই জায়গায় যে ভেলোসিটিটা, এই যে পি প্রাইম এম, এটা ভেলোসিটি, এই ভেলোসিটিটা কি, এই ভেলোসিটিটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি ভি ম্যাক্স। এখানে ভেলোসিটিটা হবে ভি ম্যাক্স, এবং ম্যাক্সিমাম ভেলোসিটির যে ভ্যালু পি প্রাইম পি পি প্রাইম এম এ, ম্যাক্সিমাম ভেলোসিটির যে ভ্যালু, এর আগের আমরা ক্লাসে দেখেছি যে ম্যাক্সিমাম ভেলোসিটিকে আমরা তার ভ্যালু লিখতে পারি ওমেগা এক্স এম। ম্যাক্সিমাম ভেলোসিটি তার ভ্যালু কত হবে ওমেগা এক্স এম, ওমেগা এক্স এম। তাহলে এখানে দেখো আমরা লিখি যে পি প্রাইম কিউ, পি প্রাইম কিউটা কি, দেখো তো এখান থেকে দেখে বলো তো পি প্রাইম কিউটা আলটিমেটলি কি? পি প্রাইম কিউ, ডায়াগ্রাম দেখে বলো পি প্রাইম কিউটা কি? এটা হচ্ছে এই যে টি সময়ের যে ভেলোসিটি, টি সময় পরে ভেলোসিটি কত হবে, এই যে ভিটি, টি সময়ের ভেলোসিটি। তো সেই টি সময়ের ভেলোসিটিকে আমরা লিখে দেই যে ভিটি। আর পিএম হচ্ছে, পিএম কি হবে, পিএম হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। তো ম্যাক্সিমাম ভেলোসিটি কি ওমেগা এক্সএম, ম্যাক্সিমাম ভেলোসিটি। যখন আমরা ডিরেকশন চিন্তা করব, ডিরেকশন চিন্তা করলে এটা কি একটা ভেক্টর, ভেক্টর হলে এখানে কি হবে মাইনাস আসবে। আমাদের সিম্পল হারমোনিক মোশনে আমরা ভি এর এক্সপ্রেশন শিখেছিলাম, ভি ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা এক্সএম মাইনাস ওমেগা এক্সএম সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা ছিল আমাদের ভেলোসিটির এক্সপ্রেশন, মাইনাস ওমেগা এক্সএম সাইন ওমেগা টি প্লাস ফাই। এটা কি ছিল আমাদের ভেলোসিটির এক্সপ্রেশন। তো ম্যাক্সিমাম হলে সাইনের এই ভ্যালুটা 1 হবে, এবং আমরা যদি ভেলোসিটি চিন্তা করি, ডিরেকশন সহ চিন্তা করি, তাহলে এটা হবে মাইনাস ওমেগা এক্সএম। তাহলে এখানে আমরা লিখি যেহেতু ভেলোসিটি এটা ভি টাইমের, টি টাইমের ভেলোসিটি, ভিটি ভেলোসিটি শুধু স্পিড না ডিরেকশনও থাকবে, মাইনাস ওমেগা এক্সএম সাইন ওমেগা টি প্লাস ফাই, ওমেগা টি প্লাস ফাই। এই এটাও দেখো, এটা কি হচ্ছে, এই যে ওমেগা এক্সএম, এটা কি ভেলোসিটি, এটা কি সার্কুলার মোশনের ভেলোসিটি, সার্কুলার মোশন ভেলোসিটি তার প্রজেকশন। এই দেখো তার প্রজেকশন মানে সাইন থেটা, ঠিক আছে, এটা তার প্রজেকশন নিলে আমরা কি পাচ্ছি, ভিটি পাচ্ছি। আর তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সার্কুলার মোশনের যে প্রজেকশন, সার্কুলার মোশনের প্রজেকশনের যে মানে ভেলোসিটির যে প্রজেকশন, এটা সিম্পল হারমোনিক মোশনের সমান। সিম্পল হারমোনিক মোশনে আমরা ভেলোসিটির যে এক্সপ্রেশন শিখেছিলাম সেটা মাইনাস ওমেগা এক্সএম সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে এই যে সার্কুলার মোশন তার প্রজেকশনের সমানই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এটা ভেলোসিটির জন্য আমরা সেটা সেই একই বিষয়টা প্রুভ করে দেখালাম।
যে ভেলোসিটির জন্য হচ্ছে সার্কুলার মোশনের যে ভেলোসিটি তার যদি আমরা প্রজেকশন মানে হচ্ছে উলম্ব উপাংশ নেই, সেই উলম্ব উপাংশটা কার সমান হবে? সার্কুলার, সেই উলম্ব উপাংশটা হবে সিম্পল হারমোনিক মোশনের সমান। এই যে এখান থেকে দেখো, এই যে এই হচ্ছে আমাদের সার্কুলার মোশনের ভেলোসিটি ছিল, এর উলম্ব উপাংশ এই যে ভিটি, এর উলম্ব উপাংশটা কি? ভিটি। তো ভিটি ইজ ইকুয়ালস টু কি বের করলাম? দেখো ভিটি ইজ ইকুয়ালস টু বের করলাম, ভিটি ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা এক্স এম সাইন ওমেগা টি। আলটিমেটলি এটা কার সমান? এই যে যে এক্সপ্রেশনটা পেয়েছি এটা কি? এটা সিম্পল হারমোনিক মোশনের যে ভেলোসিটি তার এক্সপ্রেশনের সমান। বিষয়টা আবারও বলি, এইটা হচ্ছে এই যে ভি ভি যেটা পি প্রাইম এম বরাবর যে ভেলোসিটি এটা হচ্ছে সার্কুলার মোশন, পি প্রাইম এম বরাবর যে ভেলোসিটি এটা সার্কুলার মোশন। এই সার্কুলার মোশনের প্রজেকশন নিয়েছি, প্রজেকশন মানে কি? উলম্ব উপাংশ নিয়েছি। এই যে উলম্ব উপাংশ নিলে কি পাচ্ছি? ভি ইন্টু টি। তো উলম্ব উপাংশটা ভিটি। এখন আমরা জ্যামিতির মাধ্যমে দেখাইলাম যে ভিটি হচ্ছে মাইনাস ওমেগা এক্স এম সাইন ওমেগা টি প্লাস পাই এর সমান। আর আমরা আগে শিখেছি সিম্পল হারমোনিক মোশনের ভেলোসিটির এক্সপ্রেশনও মাইনাস ওমেগা এক্স এম সাইন ওমেগা টি প্লাস ফাই এর সমান। তাহলে এখান থেকে এটাই বলতে পারি যে সার্কুলার মোশন তার প্রজেকশন কার সমান হয়? সার্কুলার মোশনের প্রজেকশন যেটা ভিটি সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ভেলোসিটির সমান। বিষয়টা ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট? Yes, sir. এনি ডাউট? No, sir. কারণ তো সেম বিষয়টা আমরা অ্যাক্সেলারেশনের জন্য দেখব। প্রথমে আমরা পজিশনের জন্য দেখলাম, প্রথম যেটা দেখলাম এই যে এক্সটি, এক্সটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তার হচ্ছে প্রজেকশন এক্সটি। তো এক্সটি কে কিভাবে লিখতে পারলাম? এই যে এক্সটি হচ্ছে এক্স এম কজ ওমেগা টি প্লাস ফাই, যেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের টি সময়ের ডিসপ্লেসমেন্টের সমান। তো এখান থেকে আমরা বলতে পারলাম যে সার্কুলার মোশনের ডিসপ্লেসমেন্ট সিম্পল হারমোনিক ডিসপ্লেসমেন্টের প্রজেকশন সিম্পল হারমোনিক মোশনের ডিসপ্লেসমেন্টের সমান। এরপরে আমরা ভেলোসিটির জন্য সেই একই বিষয়টা বের করলাম যে ভেলোসিটির যে সার্কুলার মোশনের ভেলোসিটি তার যে প্রজেকশন সেই প্রজেকশনটা সিম্পল হারমোনিক মোশনের ভেলোসিটি এর সমান। এখন আমরা একই বিষয় অ্যাক্সেলারেশনের জন্য দেখব যে অ্যাক্সেলারেশনের জন্য কি সেটা দেখানো যায় কিনা। তাহলে দেখবো যে অ্যাক্সেলারেশনের জন্য বিষয়টা কি হচ্ছে। দেখো এই হচ্ছে পয়েন্ট, এটা আমি আবার রিড্র করি তোমাদের বোঝার সুবিধার্থে, যে এক এক পার্ট করে আঁকলে বুঝতে পারবা সহজে যে কোন পার্টের পরে কোন পার্ট আসছে। একটা ডায়াগ্রাম একবারে দেখলে নাও বুঝতে পারো, সেই কারণে আমি আবার ড্র করি। দেখো এই হচ্ছে আমাদের সেন্টার, এখান থেকে একটা অবজেক্ট এই বরাবর এই যে সারকামফারেন্স পরিধি বরাবর তার মুভমেন্ট হচ্ছে, ধরলাম টি সময় পরে তার অবস্থান হচ্ছে এখানে। এটা হলো পি প্রাইম পয়েন্টের টি সময় পরে অবস্থান। তো আমরা এখানে অ্যাক্সিস ড্র করি, কেন্দ্র বরাবর ওয়াই অ্যাক্সিস এবং কেন্দ্র বরাবর এক্স অ্যাক্সিস ড্র করলাম। এই হচ্ছে আমাদের সেন্টার। সো টি সময় পরে তার অবস্থান পি প্রাইম। এখানে আমাদের এখন বুঝতে হবে যে এই পি প্রাইম পয়েন্টে অ্যাক্সেলারেশনের দিক কি হবে, অ্যাক্সেলারেশন কত হবে। তো সার্কুলার কোন একটা অবজেক্ট যখন সার্কুলার মোশনে থাকে তখন তার অ্যাক্সেলারেশন হয় কেন্দ্রমুখী। কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে ওই বৃত্তাকার পথে ঘূর্ণায়মান ওই বস্তুর ত্বরণ অ্যাক্সেলারেশন কোন দিকে হবে? কেন্দ্রের দিকে হবে। অ্যাক্সেলারেশনটা কোন দিকে হয়? কেন্দ্রের দিকে। তো ধরলাম এটা হচ্ছে অ্যাক্সেলারেশন এ, এই ভ্যালুটা কি? অ্যাক্সেলারেশন এ। এটা কার কোন ক্ষেত্রে? সার্কুলার মোশনের ক্ষেত্রে অ্যাক্সেলারেশন। তো আমাদের এখন কি করতে হবে? এর প্রজেকশন নিতে হবে। সার্কুলার মোশনের প্রজেকশন মানে আমি এই পাদবিন্দু থেকে একটা লম্ব লাইন স্কেল ধরে আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম। আবার এই শীর্ষবিন্দু থেকে আমি কি করলাম, মানে এই ভেক্টরের অ্যারো বিন্দু থেকে আমি আর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম। তাহলে এখানে চলে আসলো আমার অ্যাক্সেলারেশন। এই দেখো অ্যাক্সেলারেশনটা কোথায় চলে আসলো? অ্যাক্সেলারেশনটা এখন এখানে। তো এই যে অ্যাক্সেলারেশন এটা কি প্রজেকশন নেওয়ার মাধ্যমে হয়েছে। তাহলে সার্কুলার মোশনের অ্যাক্সেলারেশনের প্রজেকশন নিয়েছি, সেটাকে আমরা এটি দিয়ে লিখলাম, এ টি। আর সার্কুলার মোশনের যে অ্যাক্সেলারেশন সেটা হচ্ছে এ, ম্যাক্সিমামে। এ হচ্ছে ওমেগা স্কয়ার এক্স এম। আমরা শিখেছি যে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনকে কিভাবে লেখা যায়। ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন এ ম্যাক্স, ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন এর এক্সপ্রেশন হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স এম। এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনের এক্সপ্রেশন। তো সেই এ ইজ ইকুয়ালস টু এতটুকু হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স এম। যখন প্রজেকশন নিয়েছি, প্রজেকশন নিলে এটা এটি হলো। আমরা এখন এটি কে যদি দেখাইতে পারি যে এটা
সিম্পল হারমোনিক মোশনের যে অ্যাক্সেলারেশন তার এক্সপ্রেশনের সমান বা তার এক্সপ্রেশনের মতোই, তাহলে বলতে পারবো যে সার্কুলার মোশনের প্রজেকশনটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের অ্যাক্সেলারেশনের সমান। তো আমরা একই কাজ করি, এর আগে যেটা করেছি এটা হচ্ছে আমাদের থেটা। দেখো এই অংশটা হচ্ছে থেটা। তো এটা যদি থেটা হয়, এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে ওমেগা টি প্লাস ফাই, ওমেগা টি প্লাস ফাই। থেটা লিখলাম, এটা ওমেগা টি প্লাস ফাই ধরি। তো এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, এটা হচ্ছে ও সেন্টার, এটা হলো আমাদের পি, আর এটা পি প্রাইম। তাহলে দেখো ট্রায়াঙ্গেল ও পি এবং পি প্রাইম, এই যে যে ট্রায়াঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে সমকোণী ত্রিভুজ। তো এর ক্ষেত্রে আমরা সাইন থেটা সমান সমান কি লিখতে পারবো, সাইন থেটা অথবা কস থেটা। এখানে যেহেতু থেটা এটা, তাহলে কস থেটা নেই, প্রথমেই এক্স এর দিকেরটাই নেই, কস থেটা। কস থেটা মানে হচ্ছে ওমেগা টি প্লাস ফাই, ওমেগা টি প্লাস ফাই। কস থেটা সমান সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। এখানে ভূমিকে অ্যাডজাসেন্টটাকে, অ্যাডজাসেন্ট হচ্ছে ওপি, ওপি হচ্ছে অ্যাডজাসেন্ট, আর অতিভুজ হচ্ছে ও পি প্রাইম। তাহলে দেখো ওপি, ওপিটা কি, ওপি কে কি লিখেছি, ওপি হচ্ছে এ ইন্টু টি, অ্যাক্সেলারেশন ইন্টু টাইম। তাহলে ওপি কে আমরা অ্যাক্সেলারেশন ইন্টু টাইম বলতে পারি। সাইড আগে ক্রস মাল্টিপ্লাই করে ইকুয়েশনটাকে সাজিয়ে নিই। তো ওপি ইজ ইকুয়ালস টু ও পি প্রাইম, দেখো ও পি প্রাইম কস ওমেগা টি প্লাস ফাই, ওমেগা টি প্লাস ফাই, ওপি ইজ ইকুয়ালস টু ওপি প্রাইম কস ওমেগা টি প্লাস ফাই। এখন ওপিটা হচ্ছে আমাদের ওই যে যে প্রজেকশন নিয়েছিলাম, যে অ্যাক্সেলারেশন, সেটা এ ইন্টু টি। তাহলে এটা হচ্ছে সার্কুলার মোশনের অ্যাক্সেলারেশন তার প্রজেকশন, এটি সার্কুলার মোশনের অ্যাক্সেলারেশন তার প্রজেকশন এটি। এটি ইজ ইকুয়ালস টু কি হচ্ছে ওপি প্রাইম, ওপি প্রাইম হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন। তাহলে কি হবে, মাইনাস ওমেগা স্কয়ার এক্সএম, আর এখানে থাকবে কস ওমেগা টি প্লাস ফাই। তাহলে এখান থেকে বলতে পারি যে সার্কুলার মোশনের অ্যাক্সেলারেশন তার প্রজেকশনটা সিম্পল হারমোনিক মোশনের যে অ্যাক্সেলারেশনের এক্সপ্রেশন তার সমান। তো তিনটা বিষয়ে আমাদের এই জিনিসটা প্রমাণিত হলো। সার্কুলার মোশন যা হবে তার প্রজেকশন যা, সেই প্রজেকশনের সমানই হবে হচ্ছে কি সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনের সেটা ডিসপ্লেসমেন্ট হতে পারে, সিম্পল হারমোনিক মোশনের সেটা ভেলোসিটি হতে পারে, সিম্পল হারমোনিক মোশনের সেটা অ্যাক্সেলারেশন হতে পারে। এটাই হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল, যে সার্কুলার মোশন এবং সিম্পল হারমোনিক মোশনের মধ্যে সম্পর্ক কি। তো সম্পর্কটা হচ্ছে একটার প্রজেকশন আর একটার সমান। কার প্রজেকশন কার সমান উল্টাপাল্টা করলে হবে না, মাথায় রাখতে হবে। আমি আজ করতে পারি যে তোমার সিম্পল হারমোনিক মোশন আর সার্কুলার মোশনের মধ্যে রিলেশন কি, তখন তোমাকে বলতে হবে সিম্পল হারমোনিক মোশন ইজ দ্য প্রজেকশন অফ ইউনিফর্ম সার্কুলার মোশন। এটাই হবে তোমার আনসার, সিম্পল হারমোনিক মোশন ইজ দ্য প্রজেকশন অফ ইউনিফর্ম সার্কুলার মোশন। যদি আমার কোশ্চেন হয় হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন সিম্পল হারমোনিক মোশন অ্যান্ড ইউনিফর্ম সার্কুলার মোশন, দেন ইউর আনসার উইল বি সিম্পল হারমোনিক মোশন ইজ দ্য প্রজেকশন অফ ইউনিফর্ম সার্কুলার মোশন। জাস্ট এটাই। এবং তার আমরা প্রমাণগুলো দেখলাম, ডিসপ্লেসমেন্টের জন্য সেটার প্রমাণ দেখলাম যে আসলেই সেটা পজিশন মানে ডিসপ্লেসমেন্টের জন্য যেটা সার্কুলার মোশনের ডিসপ্লেসমেন্ট তার প্রজেকশন নিলে সেটা সিম্পল হারমোনিক মোশনের ডিসপ্লেসমেন্টের যে এক্সপ্রেশন তার সমান হয়। ভেলোসিটির জন্যও তাই দেখলাম যে ভেলোসিটির সার্কুলার মোশনে যে ভেলোসিটি তার প্রজেকশন যদি নেই, প্রজেকশনটা হবে সিম্পল হারমোনিক মোশনের ভেলোসিটি এক্সপ্রেশনের সমান। আবার অ্যাক্সেলারেশনের ক্ষেত্রেও তাই দেখলাম। তো এই তিনটা বিষয় মিলে আমরা এই সিদ্ধান্তই নিতে পারি যে পিরিয়ডিক মোশন এর প্রজেকশন সিম্পল হারমোনিক মোশনের সমান। ওকে, আমাদের থিওরি পার্টটা শেষ হয়ে গেল আজকের লেকচার এর থিওরি পার্ট। কারো কোনো ডাউট আছে, এনি ডাউট আর এনি কনফিউশন? এখন পর্যন্ত নেই স্যার, নেক্সট পড়ার সময় স্যার যদি হয় বলবো স্যার। ওকে, সো এটা ইমেজ এরপরে রূপে দেখো, একটু দিয়ে দিন আগেরটার মতো। হ্যাঁ ইমেজটা আমি সেভ করে রাখতে হবে, তাহলে ভুলে গেলে আবার সেভ থাকবে না। সেভ করি আগে ফার্স্টে, ফাইল সেভ অ্যাজ physics 2,
আমাদের লেকচার কত নাম্বার? 15 স্যার 3 লেকচার স্যার। জি স্যার 15 লেকচার 15 স্প্রিং 21 তো ডেস্কটপে সেভ করি। ওকে ঠিক আছে, এটা সেভ করে রেখে দিচ্ছি, এটা দিয়ে দিব। থিওরি পার্ট শেষ, এরপরে আমরা একটা প্রবলেম সলভ করি, গুরুত্বপূর্ণ একটা প্রবলেমের মধ্যে ডায়াগ্রাম আছে। কি হলো এটা? তো বড় হয়ে আছে কেন? ওকে সো দেখো এখানে আমাদের যে প্রবলেমটা বলেছে কি, দিস ফিগার, এটা হচ্ছে এই যে এই মুভমেন্ট, দেখো একটা ম্যাস স্প্রিং সিস্টেম মুভ করলে যে ওয়েভটা তৈরি হচ্ছে সেই ওয়েভ দেওয়া হয়েছে এর সাথে। ম্যাস স্প্রিং সিস্টেমের যখন ওই গত ক্লাসে আমি এভাবেই তোমাদের দেখিয়েছিলাম যে যখন ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম তখন ভেলোসিটির ভ্যালু কত হবে, যখন ভেলোসিটির ভ্যালু 0 ডিসপ্লেসমেন্ট কত হবে, এই বিষয়গুলো যেটা দেখিয়েছিলাম, তো সেই কনসেপ্টের উপরে ডিপেন্ড করেই মূলত এই প্রবলেম। তো খেয়াল করো এখানে কি বলা হয়েছে, দিস ফিগার গিভস দ্য পজিশন অফ এ 20 গ্রাম ব্লক অসিলেটিং ইন সিম্পল হারমোনিক মোশন অন দ্য এন্ড অফ দ্য স্প্রিং। এই যে এই হচ্ছে আমাদের ম্যাস স্প্রিং সিস্টেম, স্প্রিং এর সাথে এম ম্যাসটা অ্যাটাচড করা হয়েছে, এম এর ম্যাস এর ভ্যালু দেওয়া আছে 20 গ্রাম, এম ইজ ইকুয়ালস টু 20 গ্রাম। তো নিউট্রাল পজিশন এক্স ইজ ইকুয়ালস টু 0, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে প্লাস এক্সএম, মিনিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে মাইনাস এক্সএম। তো এইসব দেওয়া আছে এবং বলছে যে দ্য হরাইজন্টাল অ্যাক্সিস স্কেল ইজ সেট টিএস ইজ ইকুয়ালস টু 40 সেকেন্ড। টিএস হচ্ছে কত? টিএস টাইম কত? টাইম হচ্ছে 40 সেকেন্ড। 40 সেকেন্ড কেন, এটা মিলি সেকেন্ড, সেকেন্ড হবে না, এত অল্প। আচ্ছা ঠিকই লিখছে, এখানে মিলি সেকেন্ডই দেওয়া আছে, আমি ভুল বলেছি। আচ্ছা 40 মিলি সেকেন্ড। What are the maximum kinetic energy of the block? What are the maximum kinetic energy of the block? তো ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আমাদেরকে বের করতে হবে। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, কাইনেটিক এনার্জির কি এক্সপ্রেশন আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কোন একটা অবজেক্ট যদি সিম্পল হারমোনিক মোশনে থাকে তার কাইনেটিক এনার্জি এর এক্সপ্রেশন, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। বলো এখন সিম্পল হারমোনিক মোশনে থাকলে ভি এর এক্সপ্রেশনটা কি হবে? হাফ এম ভি এর এক্সপ্রেশন, ভি ইজ ইকুয়ালস টু, কেউ কি বলতে পারবে? মাত্র দেখিয়েছিলাম, মাইনাস ওমেগা এক্স এম সাইন তারপরে ওমেগা মাইনাস টি, সাইন ওমেগা প্লাস টি বা মাইনাস টি, তাই না? যেটাই নিতে পারো, ফেস অ্যাঙ্গেল ওমেগা প্লাস টি বা প্লাস 5 বা মাইনাস 5 তার হোল স্কয়ার। এই হলো নেওয়া হলো। ওকে, এখন এটাকে স্কয়ার করে দিই, স্কয়ার করলে মাইনাস চলে যাবে, তো হাফ এম ওমেগা স্কয়ার এক্স এম স্কয়ার সাইন স্কয়ার সাইন তার স্কয়ার ওমেগা টি প্লাস 5, ওমেগা টি প্লাস 5। কোণের উপরে স্কয়ার হয় না, কি হয়? কোণের রেশিওর উপরে সাইন স্কয়ার। এই কোণের উপরে কখনো, কোণ তো সাইনের সাথে, তো স্কয়ারটা কার উপরে হবে? সাইন স্কয়ার, সাইনের উপরে। এখন বলছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি এর ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম হলে সাইনের ভ্যালুটা কত হবে? অবশ্যই ম্যাক্সিমাম হতে হবে, আর সাইনের ভ্যালু ম্যাক্সিমাম আমরা জানি 1। সাইনের ম্যাক্সিমাম ভ্যালুর মান কত? 1। তাহলে কে কাইনেটিক এনার্জি যখন ম্যাক্সিমাম নিব, কে ম্যাক্স, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কে ম্যাক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার এক্স এম স্কয়ার এক্স এম স্কয়ার। আর এই ভ্যালুটা ম্যাক্সিমামের ক্ষেত্রে এর ভ্যালুটা কত হয়ে যাবে বলো? সাইনের ভ্যালু সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। 1 কে স্কয়ার করলে কি হবে? 1ই হবে। তো কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম তার ভ্যালু হচ্ছে, তার এক্সপ্রেশন হচ্ছে হাফ এম ওমেগা স্কয়ার এক্স এম স্কয়ার। আমি সরাসরি এই ইকুয়েশনটা ইউজ করতে পারতাম, বাট দেখাই দিলাম সেটা
কিভাবে আসছে সেই ইকুয়েশন তোমরা যখন প্রবলেম সলভ করবা তখন দেখানো জরুরি না, সরাসরি ইকুয়েশন ইউজ করবা। কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইজ ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কয়ার এক্স এম স্কয়ার। তো দেখি আমাদের কি সেই ভ্যালুগুলো দেওয়া আছে কিনা। আমার যা যা লাগবে, আমার এক্স এম লাগবে। তো ডায়াগ্রাম থেকে আমাকে তোমাদের বলতে হবে যে এক্স এম এর ভ্যালু কত, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত। ডায়াগ্রাম দেখে বলো তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত। গুড, এই যে দেখো এই হলো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, তাই না? এই হলো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। তো এটা 0 থেকে 8 হলে 4 5 6 7, ভেরি গুড, 7 সেন্টিমিটার। এটা আমাদের প্রবলেমে দেওয়া নাই, ডায়াগ্রামে দেওয়া আছে 7 সেন্টিমিটার সিএম। এটাকে মিটারে কনভার্ট করব। তো চোখ বন্ধ করে 100 দ্বারা ডিভাইডেড করব, দ্যাট মিন্স 10 টু দি পাওয়ার -2 সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট হয়ে গেল 10 টু দি পাওয়ার -2 মিটার। এটাকে আমরা সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে নিলাম। আর আমার কি লাগবে, এক্সএম হয়ে গেল, ওমেগা লাগবে। ওমেগা, আমরা ওমেগা তো সরাসরি এখানে দেওয়া নাই, আমরা জানি যে ওমেগা ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 পাই এফ। আবার এফ ও দেওয়া নাই, তাহলে 2 পাই বাই টি। সো দেখি এখান থেকে টি পাওয়া যায় কিনা। টাইম যেহেতু দেওয়া আছে, আমরা কি জানি একটা কমপ্লিট টাইম, কমপ্লিট ওয়েভের যে টাইম সেটাকে টাইম পিরিয়ড বলি। তাহলে বলো তো টাইম পিরিয়ড কত? টি ইজ ইকুয়ালস টু হোয়াট? এই পিক থেকে, এই পিক হচ্ছে 0 তে শুরু, এটা পিক থেকে পিক পর্যন্ত একটা কমপ্লিট ওয়েভ। তাহলে এর জন্য টাইম কত? এই এক পিক থেকে আরেক পিক টাইম কত? 0 থেকে 10 4 10 20 30 কত সেকেন্ড? প্রতিটা হচ্ছে 10 করে। এই যে দেখো, এই যদি 4 ঘরে 40 হয়, প্রতিটা করে 10 করে, তো টাইম পিরিয়ড হবে 40 মিলি সেকেন্ড। একটা কমপ্লিট ওয়েভ হতে যত সময় লাগবে সেটাকে আমরা টাইম পিরিয়ড বলি। তো একটা কমপ্লিট ওয়েভ হতে, ওয়েভটা শুরু হয়েছে 0, এই যে যদি পিক ধরি, চূড়া ধরি, চূড়াটা কোথায় আছে? 0 তে। আর সেকেন্ড চূড়া কোথায় আছে? 40 মিলি সেকেন্ডে। তাহলে একটা কমপ্লিট ওয়েভ হতে সময় কত লাগলো? 0 থেকে 40 মিলি সেকেন্ড। তার মানে 40 মিলি মাইনাস 0, আলটিমেটলি 40 মিলি সেকেন্ড। তো এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব। 40 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা মিলি সেকেন্ড থেকে সেকেন্ডে কনভার্ট করা হলো। তো এখানে ভ্যালু বসিয়ে দিই, 2 পাই ডিভাইডেড বাই টি। টি এর ভ্যালু হচ্ছে 40 ইন্টু 10 টু দি পাওয়ার -3। কেউ একজন ক্যালকুলেশন করে বলো ওমেগার ভ্যালু কত আসে? স্যার 50 পাই 50 পাই 50 পাই। জি স্যার 150 পাই 150 পাই, তাই? না 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 স্যার, না স্যার, শুধু 50 স্যার, শুধু 50, শুধু 50 পাই। পাই। আচ্ছা, বুঝতে পেরেছি। এত রেডিয়ান রেড পার সেকেন্ড, ওমেগা এর ভ্যালু হচ্ছে এত রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তো ওমেগা পেলাম, এক্স এম পেলাম, এম 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 তো আমাদের প্রবলেমেই দেওয়া আছে, এম লাগবে। এম আমাদের প্রবলেমে দেওয়া আছে যে কত ভর, কত ম্যাস অ্যাড করা হয়েছে, 20 গ্রাম। যে ম্যাসটা অ্যাড করা হয়েছে, এই এম এর ভ্যালু হচ্ছে 20 গ্রাম। তো এখানে এম ইজ ইকুয়ালস টু 20 গ্রাম। 20 কে আমরা এখন কেজিতে কনভার্ট করব, গ্রামকে। 20 গ্রাম একে কেজিতে নিলে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কেজি। 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 গ্রাম থেকে কেজিতে হয়ে গেল। ওকে, কেজিতে কনভার্সন হয়ে গেল। এখন আমরা এই ভ্যালুগুলো বসাইলেই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি এর ভ্যালু পাবো। সো হাফ এম হচ্ছে 20 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কেজি, -3 কেজি। দেন ওমেগা, ওমেগা হচ্ছে 50 পাই, 50 পাই, পাইয়ের ভ্যালু এখন বসাবা, তার স্কয়ার। এক্স এম আমরা দেখেছি 7 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার, তো 7 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার, তার হোল স্কয়ার। তো এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আমরা পেয়ে যাচ্ছি। দেখো কত হয় রেজাল্ট। স্যার 1.209 1.209, 21 ও লিখতে পারি। আচ্ছা, তো জুল, যেহেতু কাইনেটিক এনার্জি ইউনিট কত হবে? জুল। দেখি ম্যাচ করে তোমাদের আনসারটা ঠিক হলো কিনা, চেক করে দেখি। 1.20 জুল। ওকে, গুড, কারেক্ট। সো বাকি আরগুলা খুবই ছোট, আমি তাও দেখাই দিব, সবগুলাই দেখাবো। প্রথম পার্টটা কমপ্লিট হলো, প্রথম পার্টটা বেশি ইম্পর্টেন্ট ছিল।
সেকেন্ড পার্টটা কি বলেছে, দ্য নাম্বার অফ টাইমস পার সেকেন্ড দ্যাট ম্যাক্সিমাম ইজ রিচড। দ্য নাম্বার, এটা আরো বেশি ইম্পর্টেন্ট, মানে ল্যাঙ্গুয়েজের কারণে। এমনি ক্যালকুলেশন ভেরি ইজি, বাট ল্যাঙ্গুয়েজের কারণে ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। দ্য নাম্বার অফ টাইমস পার সেকেন্ড, এক সেকেন্ডে কতবার দ্যাট ম্যাক্সিমাম ইজ রিচড, ম্যাক্সিমাম কতবার রিচ করবে। মানে এখান থেকে এক সেকেন্ডে একবার যদি হয়, এই যে 1 থেকে 1, তো এরকম এক সেকেন্ডে কতবার ম্যাক্সিমাম পজিশনে আসবে, এর মানে হচ্ছে কতগুলা ফ্রিকোয়েন্সি হবে, ফ্রিকোয়েন্সি কত হবে প্রতি সেকেন্ডে, তার ফ্রিকোয়েন্সির নাম্বারটা আমাদেরকে বের করতে হবে। এই কথাটা সরাসরি ফ্রিকোয়েন্সি বলে নাই, ফ্রিকোয়েন্সিকে একটু ঘুরিয়ে বলেছে দ্য নাম্বার অফ টাইমস পার সেকেন্ড দ্যাট ম্যাক্সিমাম ইজ রিচড। এটা দিয়ে কি বোঝানো হচ্ছে, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে ফ্রিকোয়েন্সি কত, এক সেকেন্ডে কতগুলো কমপ্লিট অসিলেশন হয় এটাই চাওয়া হচ্ছে। আর এক সেকেন্ডে যতগুলো কমপ্লিট অসিলেশন হয় আমরা তাকে ফ্রিকোয়েন্সি বলি বা কম্পাঙ্ক বলি। তো আলটিমেটলি আমি কি বের করব, বি পার্টে কি বের করতে হবে, ফ্রিকোয়েন্সি বের করতে হবে। বাট ফ্রিকোয়েন্সিকে সরাসরি ফ্রিকোয়েন্সি বলে নাই, বলছে নাম্বার অফ টাইমস ইন 1 সেকেন্ড, যে এক সেকেন্ডে কতগুলা ম্যাক্সিমাম রিচ হবে বা কতগুলা ম্যাক্সিমাম হবে, এটা দিয়ে এটাই বোঝাচ্ছে যে কতগুলা ওয়েভ তৈরি হবে, কমপ্লিট ওয়েভ এক সেকেন্ডে। আর আলটিমেটলি সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সির ইকুয়েশন আমরা কি জানি, এফ ইজ ইকুয়ালস টু, যেহেতু টি জানি তো টি দিয়ে বের করব, অথবা ওমেগা জানি, ওমেগা দিয়েও বের করা যায়, তো দুইটা দিয়ে যাই কারণ এখানে একই রেজাল্ট আসবে। আমি টি দিয়েই বের করি, এফ ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই টি। তো টি হচ্ছে 40 মিলিসেকেন্ড, সো 1 ডিভাইডেড বাই 40 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, কত হবে 25 হার্টজ। ওকে, দেখো ডান। ওকে, সো এইভাবে করে আমরা যে নাম্বারটা পেলাম, তো এর ইউনিটও হবে হার্টজ, এত হার্টজ, এক সেকেন্ডে এতগুলো কমপ্লিট হচ্ছে, তো এর ইউনিট হার্টজ। ডান, আমাদের প্রথম প্রবলেমটা শেষ হলো। একই ডায়াগ্রাম দিয়ে আমাদের আরেকটা প্রবলেম আছে, একই ডায়াগ্রামের মাধ্যমে আরেকটা প্রবলেম, এইটা ওই ডায়াগ্রামের হেল্প নিয়েই করতে হবে, মানে ওরই এক্সটেনশন প্রবলেম আর কি, ওইটার সাথেই ধারাবাহিকভাবে এগুলা করতে হবে। তো এটাকে আর আলাদা একটা প্রবলেম হিসেবে দেওয়া হয়েছে। কি কি বের করতে হবে দেখি, যে এখন আমাদেরকে বের করতে হবে what are the speed and the magnitude of the radial acceleration, স্পিড বের করতে হবে, v এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। what are the speed and the magnitude of the radial acceleration of a particle in the corresponding uniform circular motion, এখানে স্পিডের ভ্যালু v কত হবে এবং করেসপন্ডিং অ্যাক্সেলারেশনের ভ্যালু কত হবে সেটাই আমাদের মূলত ফাইন্ড আউট করতে হবে এখান থেকে। সো এখানে আমরা v এর ইকুয়েশন জানি, তো সেখান থেকে v এর ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো এবং অ্যাক্সেলারেশনের ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো। তো একটু আগে আমরা যখন থিওরি করলাম তখন দেখলাম যে রেডিয়াল মানে হচ্ছে যখন সার্কুলার মোশনে থাকে তখন v ইজ ইকুয়ালস টু আলটিমেটলি কত হয়, ম্যাক্সিমাম v ইজ ইকুয়ালস টু v ম্যাক্স। v ম্যাক্স এর এক্সপ্রেশন কি জানি, v ম্যাক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা xm। সো এই জায়গায় আমাদেরকে কি বলেছে, প্রবলেমে বলেছে স্পিড বের করতে। তো স্পিড মানে হচ্ছে এর শুধু ম্যাগনিটিউড, তার মানে কি এই শুধু মানটা নিতে হবে, কোনো ডিরেকশন বা প্লাস মাইনাস আমাদের কনসিডারেবল না, কারণ এখানে শুধু স্পিডের বলেছে, স্পিড হচ্ছে অনলি দ্য ম্যাগনিটিউড, নো ডিরেকশন, এখানে কোনো ডিরেকশন নাই। তো মাইনাসের অ্যাবসলিউট নিলে আলটিমেটলি কি হবে, ওমেগা এক্সএম হয়ে যাবে, ওমেগা এক্সএম। আমরা ওমেগা বের করেছি, ওমেগার ভ্যালু ফাইন্ড আউট করেছি একটু আগেই, কত ছিল এটা ওমেগার ভ্যালু, এই প্রবলেমে আমরা ওমেগার ভ্যালু বের করলাম, কত ছিল সেই ওমেগার ভ্যালু, 50 পাই। তো এখানে বসাবো 50 পাই, ওমেগার ভ্যালু হচ্ছে 50 ইনটু পাই মাল্টিপ্লাই এক্সএম, এক্সএমও আছে আমাদের, কত ছিল সেটা 7 সেন্টিমিটার, দ্যাট মিন্স 7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার। তো ক্যালকুলেশন করে দেখো কত আসে রেজাল্ট, এই ক্যালকুলেশনটা করে রেজাল্ট কত আসে বলো। স্যার 10.99 10.99, তাহলে 11 লিখি, 11 মিটার পার সেকেন্ড। দেখি ম্যাচ করে দেখি আনসারটা ঠিক হলো কিনা,
কোথায় গেল 10.99 ওকে এটা 11 অথবা 10 যা মানে আমাদের ম্যাচ করেছে এটা হচ্ছে কথা 11 ও লিখতে পারো নো প্রবলেম অথবা 10.99 অ্যাপ্রক্সিমেটলি 11 10.99 মিটার পার সেকেন্ড দুইটাই লিখে রাখলাম এটা অ্যাপ্রক্সিমেটলি এটাকে আমরা কি বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি এটা ইকুয়ালস টু 11 ওকে সেকেন্ড পার্ট কি বের করতে হবে আমাদের অ্যাক্সেলারেশন এ সো আলটিমেটলি এটা কি হবে যেহেতু এখানে কিসের জন্য সার্কুলার মোশনের জন্য ইউনিফর্ম সার্কুলার মোশনের জন্য ইউনিফর্ম সার্কুলার মোশনের এ হচ্ছে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন এ ম্যাক্স আমি কেন ম্যাগনিটিউড মানে এই অ্যাবসলিউট ভ্যালু নিলাম কেন অ্যাবসলিউট নেওয়ার কারণ হচ্ছে আমাদেরকে ম্যাগনিটিউড বলেছে হোয়াট ইজ দা ম্যাগনিটিউড শুধু মান নিব আমাদের প্লাস মাইনাসের কোনো বিষয় নেই এই কারণে অ্যাবসলিউট নেওয়া হয়েছে এ পার্টে আমরা কেন অ্যাবসলিউট নিলাম এই কারণে শুধু স্পিডের কথা বলা হয়েছে এখানে ভেলোসিটি বললে মাইনাস সহ আনসার লিখতে হতো যদি বলা হতো হোয়াট ইজ দ্য স্পিড দ্য ভেলোসিটি বলা হলে মাইনাস সহ আনসার লিখতে হতো কিন্তু এখন আমরা মাইনাস সহ আনসার লিখবো না কারণ কি বলেছে শুধু স্পিড এর কোনো মান থাকবে শুধু মান থাকবে ডিরেকশন না মাইনাস প্লাস কোনো বিষয় থাকবে না আবার পরে বি পার্টেও বলেছে শুধু ম্যাগনিটিউড যদি ম্যাগনিটিউড না বলে এটা বলতো দ্য রেডিয়াল অ্যাক্সেলারেশন তাহলে মাইনাস সহ আমি আনসার লিখতাম আর যেহেতু ম্যাগনিটিউড বলেছে এই কারণে আমরা মাইনাস সহ আনসার লিখবো না ম্যাগনিটিউড বলার কারণে আমরা অ্যাবসলিউট ভ্যালু নিয়ে নিচ্ছি a absolute is equals to a max that means a max হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার xm এটার ম্যাক্স করলে হচ্ছে অ্যাবসলিউট প্লাস হয়ে গেল ওমেগা স্কয়ার xm ওমেগা এর ভ্যালু হচ্ছে 50 পাই বসিয়ে দিব 50 পাই 50 ইনটু পাই তার হোল স্কয়ার মাল্টিপ্লাই হচ্ছে xm এর ভ্যালু হচ্ছে 7 ইনটু 10 টু দি পাওয়ার -2 ওকে সেটা ক্যালকুলেশন করো কত রেজাল্ট আসে দেখো কত আসে রেজাল্ট স্যার 1727 1727 জি স্যার মিটার পার সেকেন্ড আচ্ছা 0.18 লিখি 0.18 মিটার পার সেকেন্ড স্কয়ার এটাই হচ্ছে আনসার দেখি আমরা ম্যাচ করে 18 মিটার 19 আসছে তো মিটার পার সেকেন্ড স্কয়ার তো এই হলো আমাদের আজকের লেকচার শেষ লেকচার নাম্বার 15 খুবই ছোট একটা লেকচার ছিল এবং খুবই একটা টপিক রিলেটেড সেটা হচ্ছে সার্কুলার মোশন এবং সিম্পল হারমোনিক মোশনের মধ্যে রিলেশন আর তার রিলেটেড একটা প্রবলেম বলা যায় আসলে এটা দুইটা প্রবলেম না ওইটা আর এটা মিলিতভাবে একটা প্রবলেম তো দুই পার্টে দেওয়া হয়েছে এই হলো বিষয় কারো কোনো ডাউট বা কোনো কনফিউশন থাকলে আস্ক করতে পারো এনি ডাউট অর এনি কনফিউশন নো স্যার তাহলে ফাইলগুলো আমি আপলোড করি আগে এটাকে পিডিএফ এ কনভার্ট করি ওকে physics 215 ওকে একটা গেল lecture 15 spring 2020 ওকে দেখো ফাইলগুলো পেয়েছো কিনা তোমরা সবাই ফাইলগুলো পেয়েছো কিনা দেখে জানাও জি স্যার পেয়েছি ওকে জি স্যার পেয়েছি আচ্ছা ওকে সো আজকে এই পর্যন্তই তো তোমাদের কোশ্চেন থাকলে এখন কোশ্চেন আস্ক করতে পারো আমাদের হাতে এখনো 15 মিনিট সময় আছে
যদি কারো কোনো কোশ্চেন থাকে আজ করতে পারো। এনি কোশ্চেন? নো। ঠিক আছে, তাহলে অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। শাহরিয়ার, ইমতিয়াজ, ফাহিম। Yes, sir. ওকে, ডান। আশরাফুল ইসলাম, নিলয়। Yes, sir. ওকে, ডান। এমডি তারিফুল ইসলাম, রিফাত। Yes, sir. ওকে, ডান। গাজী এমডি তাহসিনুল জুবায়ের। গাজী এমডি তাহসিনুল জুবায়ের। সাইফা বিনতে শাহজাহান। Yes, sir. ওকে, ডান। শাহরিয়ার হুসাইন, রাফি। Yes, sir. ওকে, ডান। সাজ্জাদুল আলম। Present, sir. ওকে, ডান। এমডি মেজবাউল কবির। এমডি মেজবাউল কবির অ্যাবসেন্ট। শিলামণি সাহা। Present, sir. ওকে, ডান। এম এ আর এম সৌরভ। Present, sir. ওকে, ডান। সীমান্ত সাহা। সীমান্ত সাহা। So can you? Sir? সীমান্ত সাহা। Yes, sir. ওকে, ডান, ডান। সাজ্জাম হুসাইন, সাফাত। Yes, sir. ওকে, ডান। সুমন হুসাইন। Yes, sir. ওকে, ডান। মেহেদি হাসান। Yes, sir. ওকে, ডান। খালেদ মাহমুদ। খালেদ মাহমুদ অ্যাবসেন্ট। অন্তু দাস। অন্তু দাস। অন্তু দাস অ্যাবসেন্ট। মিদ্ধাত গনি ফাহিম। Present, sir. ওকে, ডান। ইয়াসির আরাফাত। Present, sir. ওকে, ডান। এমডি হাবিব হাসান। Present, sir. ওকে, ডান। সাব্বির হুসাইন সোহাগ। সাব্বির হুসাইন সোহাগ। সাব্বির হুসাইন সোহাগ অ্যাবসেন্ট। তাহসিন হাবিব মালিহা। Present, sir. ওকে, ডান। নেক্সট এমডি আবু জুনায়েদ রিফাত। আবু জুনায়েদ রিফাত। আবু জুনায়েদ রিফাত অ্যাবসেন্ট। এমডি তাহমিদুল ইসলাম। Yes, sir. ওকে, ডান। আব্দুল্লাহ আল মাহমুদ রিয়াজ। Present, sir. ওকে, ডান। এমডি আরাফাত হুসাইন। এমডি আরাফাত হুসাইন অ্যাবসেন্ট। সুলতান মাহমুদ কৌশির। Yes, sir. ওকে, ডান। ইরফানুল ইসলাম রাহিদ। Yes, sir. ওকে, ডান। ইশতিয়াক শাহরিয়ার। Yes, sir. ওকে, ডান। সারা মেহজাবিন রিধিতা। Present, sir. ওকে, ডান। তানভীরুল হাসান ভুইয়া। Yes, sir. ওকে, ডান। শেখ তানভীর আলম। শেখ তানভীর আলম অ্যাবসেন্ট। দারুইসুল ইসলাম। Present, sir. ওকে, ডান।
অনন্যা রশিদ কুমকুম। Present, sir. ওকে ডান। শাহরিয়ার খান সুপ্ত। Present, sir. ওকে ডান। কাজী তৌহিদুল ইসলাম সম্রাট। Yes, sir. ওকে ডান। ইশতিয়াক মাহমুদ রুদ্র। ইশতিয়াক মাহমুদ রুদ্র অ্যাবসেন্ট। ইশতিয়াক মাহমুদ অ্যাবসেন্ট। এমডি শিহাব সাহারা রয়ন। শিহাব Present, sir. সাহারা রয়ন। ওকে Present, sir. ডান। এনিওয়ান এলস? কেউ কি বাদ পড়েছো? Yes, sir. নাম বলো। Zubair Ghazi MD Tahsinul. জুবায়ের গাজী এমডি তাহসিনুল। Sir, on to that, sir. জি এমডি তাহসিনুল। ওকে জুবায়ের ডান। অন্তু দাস। অন্তু দাস। ওকে অন্তু দাস ডান। আর কেউ? নো। ঠিক আছে, তাহলে তোমরা লিভ নিতে পারো। নেক্সট ক্লাস টুয়েসডে। টুয়েসডেতে আমাদের 16 নাম্বার লেকচার মানে ফাইনালের 4 নম্বর লেকচার কমপ্লিট হবে এবং এরপরেই তোমাদের ফার্স্ট কুইজ ফাইনাল টার্মের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম Okay, আসসালাম। sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম।